হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্মৃতিজ কুকিং অ্যান্ড ব্লগসের আজকের রেসিপি পর্বে থাকছে পালং শাক দিয়ে একদম অসাধারণ আর সহজ একটা রেসিপি। এটা ছোট বড় সকলেই খেতে ভীষণ পছন্দ করবে আর এটাতে রয়েছে অনেক পুষ্টিগুণও। বছরের শেষ পালং শাক দিয়ে তাই মজাদার এই রেসিপিটা একবার করে দেখতেই পারেন। আমার কাছে খেতে অসাধারণ লেগেছে, আপনারা একবার অবশ্যই ট্রাই করবেন। চলুন তাহলে কথা না বাড়িয়ে মজাদার এই রেসিপিটি একবার দেখে আসি। প্রথমে আমি পালং শাকগুলোকে এভাবে কেটে নিচ্ছি। যেহেতু আজকে আমি পালং শাকটা ডাল দিয়ে রান্না করব, তাই আমি একটু লম্বা করে রেখেছি। আপনারা চাইলে কিছুটা ছোট করেও নিতে পারেন। আমি এভাবে পরিষ্কার করে গোড়ার অংশটা ফেলে দিয়ে সব পালং শাকগুলোকে এভাবেই কেটে নিচ্ছি। এভাবে করে আমি সব পালং শাকগুলো কেটে নিলাম। এবার পালং শাকটাকে ধুয়ে নিচ্ছি। দেখুন আমি পালং শাকটাকে ধুয়ে নিয়েছি। এবার এটাকে একটা সাইডে রেখে দিব। আর আগে থেকে আমি এখানে বাটিতে 1 কাপ ডাল ভিজিয়ে রেখেছিলাম। ওই ডালটাকে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়ে নিয়েছি। দেখুন ডালটা কিন্তু কিছুটা ফুলে গিয়েছে। এবার আমি একটা প্যান নিয়ে নিলাম। এর মধ্যে ধুয়ে রাখা পালং শাকগুলো দিয়ে দিব। পালং শাকগুলো সব দেওয়া হয়ে গেলে ভিজিয়ে রাখা ডালটাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। ডালগুলো দেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি ফালি করে রাখা কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আপনাদের ঝাল অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিয়ে দিবেন। দিয়ে দিয়েছি কিছু পেঁয়াজ, আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ রসুনের পেস্ট। আপনারা চাইলে এখানে কুচি করা রসুনটাও ইউজ করতে পারেন। স্বাদমতো লবণ আর কিছুটা পানি দিয়ে ঢাকা দিয়ে এটাকে আমি লো হিটে বেশ কিছুক্ষণ রান্না করে নিব। দেখুন এটা আমি লো হিটে বেশ কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে ডালটা কিন্তু আমার খুব ভালোভাবেই সিদ্ধ হয়ে গিয়েছে, যেহেতু আমি ডালটাকে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়া। হলুদের গুঁড়াটা দিয়ে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ এটাকে ফুটিয়ে নিতে হবে। আমি এভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ ডালটাকে ফুটিয়ে নিচ্ছি, যাতে করে আমার হলুদের গন্ধটা চলে যায় আর ডালটাও খুব ভালো মতো কুকড হয়ে যায়। দেখুন খুব ভালো মতো এভাবে আমার ফুটিয়ে নেওয়া হয়ে গেলে এবার আমি অন্য চুলাতে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে কুকিং অয়েল, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলো দেওয়া হয়ে গেলে আমি খুব ভালো করে এটাকে ফ্রাই করে নিব। নেড়ে চেড়ে এটাকে আমি কিছুক্ষণ ফ্রাই করে নিচ্ছি। কিছুক্ষণ নাড়াচাড়ার পরে দেখুন এরকম করে আমি ফ্রাই করে নিয়েছি। এরকম করে ফ্রাই করা হয়ে গেলে এবার আমি এই প্যানটা নিয়ে যে চুলায় থাকা ওই গরম ডাল এবং পালং শাকের মধ্যেই কিন্তু সরাসরি দিয়ে দিচ্ছি। এভাবে দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি। আর তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া 1 চা চামচ। এবার এগুলো সব খুব ভালো করে নেড়ে চেড়ে এটাকে আমি বেশ কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। আপনি যতটা গ্রেভি রাখতে চান ততটা রেখে এটা বন্ধ করে দিলেই হয়ে যাবে। আমার রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি এটাকে সার্ভ করে নিব। খুবই মজাদার এবং সহজেই রান্না করা যায় এই রেসিপিটা কিন্তু বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। আশা করি সকলের কাছে ভীষণ ভালো লাগবে। ছোট বড় সকলেই খেতে এটা ভীষণই পছন্দ করবে। এতক্ষণ আমার সাথে থেকে মজাদার আর এই সহজ রেসিপিটা দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সহজ সহজ আর মজাদার রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে ভিজিট করবেন আর সাবস্ক্রাইব করবেন।
নতুন নতুন আর সহজ আরও কোনো রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সাথে আবারও হাজির হব। সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।